আমরা মোহাব্বত যেমন করেছি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে, আমরা তেমন মোহাব্বত করেছি মিজানুর রহমান আজহারীকে, আমরা তেমন মোহাব্বত করি মুফতি আমির হামজাকে। কিসের জন্য? আওয়াজ দিয়ে শুনতে চাই, কিসের জন্য? হে মুসলমান, এতক্ষণ বসেছিলেন কোরআনের জন্য, একটা ঘন্টা কারা কারা বসতে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। খোলা আছে তোমার। মুসলমান ভাইরা আমার, যারা বসে আছে তাদের কাছেও আবদার করবো যে আপনারা একটু দাঁড়ায়া পাটা গুলো ঠিক করেন। কি বলেন? অনেকক্ষণ ধরে আমরা বসে আছি এবং সুবর্ণ সুযোগ পেয়েছি, যারা শূন্য স্থান করে দিয়েছে, শূন্য স্থানগুলো পূরণ করার সুযোগ হয়ে গিয়েছে। আমরা সবার সামনের দিকে আসি। আমির হামজা আজকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই অবশ্যই আসবে। শেষ পর্যন্ত থেকে কোরআনের মহব্বতের পরিচয় দিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান, আমরা সবাই দাঁড়িয়ে যাই, শূন্যস্থানগুলো পূরণ করি। কোরআনের মহব্বতে আমরা কেউ যাব না। আপনি আমি যদি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন ঈমানদার বান্দার বৈশিষ্ট্য, তারা নম্র হবে, ভদ্র হবে। উগ্রবাদী কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? একটু কিছু হলেই রাগ করে আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের সৈনিক আমরা। আল্লাহ বলেছে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য কি? মুমিন ঈমানদারের বৈশিষ্ট্য আরেকটি এটিও যে তারা নম্র ভদ্র হবে। কথা বলেন, আমরা নম্র ভদ্রের পরিচয় দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আবারও প্রমাণ করতে চাই যে আমরা মুফতি আমির হামজা নই। মুফতি আমির হামজা যে কোরআন থেকে তাফসীর করবে, এই কোরআনের মহব্বতেই আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত ব্যক্তিগুলোকে দেখিয়ে দেব 1000 মানুষের দরকার নাই, 313 জনই ইসলামের জন্য যথেষ্ট। কারা কারা থাকতে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহর দেখায় দাও। মুসলমান